হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল। আজ আপনাদের করে দেখাবো তেলে ভেজে কিভাবে চিকেন প্যাটিস তৈরি করতে পারবেন সেটাই। তার জন্য এখানে আমি 2 চা চামচ তেল গরম করে 1 কাপ পেঁয়াজ কুচি হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট একটা টমেটো গোছানো, দিয়ে একটুখানি ভেজে নিয়ে দিয়েছি স্বাদ মতো নুনটা দিয়ে আর একটু ভেজে নিচ্ছি। এবার এখানে আমি আধা চা চামচ আদা রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ বনলেস চিকেন। গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে এবার আমি চিকেনটাকে রান্না করে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, দিয়েছি হাফ চা চামচ জিরে বাটা আর 1.5 চা চামচ টমেটো কেচাপ। এবার সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মাংসটাকে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। যেহেতু বনলেস চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খুব লো হিটে এই চিকেনটা রান্না করলে চিকেনটা ভিতর থেকে ড্রাই হয়ে যায়। চিকেনটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, তাহলে আমার পুরটা তৈরি হয়ে গেছে। মাংসটা ঠান্ডা হতে হতে এখানে আমি লুচির জন্য আমরা যেভাবে ময়দাটা মাখি সেইভাবে ময়দা মেখে লুচির মতো করেই ছোট ছোট লেচি কেটে রুটি বেলে নিচ্ছি। আমি এখানে কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়ে রুটিগুলো পাতলা করে বেলে নিচ্ছি। সবগুলো রুটি বেলে নিয়েছি আমি। এবার একটা একটা করে রুটি এখানে একটু আমি কর্নফ্লাওয়ার আর তেল গুলে রেখেছিলাম সেটা এখানে ছড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে রুটির মধ্যে এটা স্প্রেড করে দেব। দিয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে একটুখানি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। এটা না দিলেও হবে, যেহেতু তেলের সাথে একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। এইভাবে আমি পরপর সব রুটিগুলো দেব আর একই প্রসেসে যে তেলটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নেব। আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটারটা মেল্ট করে নিয়েও দিতে পারেন, তাহলে টেস্টটা আরও অনেক বেশি ভালো আসবে। এখানে আমি প্রায় 7টা রুটি পরপর একইভাবে দিয়ে নিয়েছি। এবার রুটিগুলোকে একসাথে করে নিয়ে হালকা হাতে বেলে নেব। খুব বেশি চেপে বেলবো না, হালকা হাতে যতটা সম্ভব বেলে নেব। সব দিকটা সমান করে আমি রুটিগুলোকে বেলে নিয়েছি। এবার রুটিগুলোকে আমি সাইডটা কেটে একটু স্কোয়ার শেপ করে নেওয়ার চেষ্টা করছি। আমি প্যাটিসের জন্য ছোট ছোট স্কোয়ার শেপে কিছু কেটে নিচ্ছি। এখানে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে একটুখানি ময়দার জল গুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা তেলে ভাজবো, যেন পুরটা ভিতর থেকে বেরিয়ে না যায় সেই জন্য একটা পরত একটুখানি সিল করে দেব। সবগুলো খুব ভালো করে চেপে সিল করবো না, জাস্ট একটুখানি এটা লাগিয়ে দিলেই সিল হয়ে থাকবে আর পুরটা ভিতর থেকে বেরিয়ে আসবে না। আমি প্যাটিসগুলো এখানে তৈরি করে নিয়েছি। এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার তেলটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি প্যাটিসগুলোকে ভেজে নেব। খুব হাই হিটে ভাজা যাবে না, এটা মিডিয়াম টু লো হিটে রেখেই ভাজতে হবে। এভাবে উল্টে পাল্টে প্যাটিসগুলোকে ভেজে নিতে হবে। আমার প্যাটিসগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। কি সুন্দর করে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এইভাবে তৈরি করে নিলেই ঘরেই তৈরি করতে পারবেন গরম গরম চিকেন প্যাটিস।